কক্সবাজার ডে 2 তে কেন ব্ল্যাক আউটফিট পরলাম এবং ব্ল্যাক আউটফিটের সাথে কি কি পেয়ার করেছি সেসব নিয়ে থাকছে আজকের নতুন ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ ইউ আর ডুইং গ্রেট। আই এম অলসো ফাইন, আলহামদুলিল্লাহ। সো ডে 2 তে আমি চুজ করেছিলাম এই ব্ল্যাক আউটফিটটা, কারণ যেহেতু আমি আমাদের অ্যানিভার্সারি টাইমে কক্সবাজার গিয়েছিলাম, সো এবারের 6 ইয়ার অ্যানিভার্সারি ড্রেস কোড আমি ব্ল্যাক রাখতে চেয়েছিলাম। অলসো বিচে ব্ল্যাক আউটফিট আমি কাউকে ওভাবে পরতে দেখিনি অ্যান্ড এটা খুব রেয়ার। সো চিন্তা করলাম বিচে ব্ল্যাক আউটফিট পরলে একটা ভিনটেজ ভাইব পাওয়া যাবে এবং পিকচার অ্যান্ড ভিডিওসও খুব সুন্দর আসবে। এনিওয়েজ, এই ব্ল্যাক আউটফিটের সাথে আমি পেয়ার করেছিলাম এই স্যান্ডেলটা এবং সাথে পেয়ার করেছিলাম এই কিউট ব্যাগটা। স্যান্ডেলটা নিয়েছিলাম আমি ঢাকা নিউ মার্কেট থেকে এবং ব্যাগটা নিয়েছিলাম একটা অনলাইন পেজ জুথিকা কুঞ্জ থেকে। সাথে পেয়ার করেছিলাম ব্ল্যাক পাইল এবং টো রিংগুলো। ওকে, সো এই ব্রেসলেটগুলো এখন খুবই ট্রেন্ডিং এ। সো এই ব্রেসলেটগুলো পেয়ার করেছিলাম এবং সাথে পেয়ার করেছিলাম এই নেক পিসগুলো। আমার হাতের নেলসগুলোকে রিয়েল মনে হলো, এগুলো কিন্তু রিয়েল নেলস না, এগুলো হচ্ছে ফেক নেলস। এবং এই বিউটিফুল ফেক নেলসগুলোকে আমি পারচেস করেছিলাম অনলাইন পেজ জন কুইল থেকে। সুন্দর সুন্দর পিকচার্স অ্যান্ড ভিডিওস নেওয়ার জন্য আউটফিটের সাথে মিলিয়ে আমি এই হ্যাটটা নিয়েছিলাম এবং এটাও নিয়েছিলাম আমি অনলাইন পেজ জুথিকা কুঞ্জ থেকে। সো গাইজ, এই ছিল আমার আউটফিট ডিটেলস। এবার চলে যাচ্ছি মেকআপ লুকে। ওকে, সো আমার মেকআপ লুক বলতে তোমরা হয়তো অনেকেই চিন্তা করো যে আমি অনেক ফাউন্ডেশন, কনসিলার অ্যান্ড অনেক কিছু দিয়ে আসলে আমি আমার মেকআপ লুকগুলো করে থাকি, বাট এটা কিন্তু একদমই ভুল। আমি কিন্তু নর্মালি ফাউন্ডেশনটা ইউজ করি না, অ্যাভয়েডই করি। এটা ইউজ করা হয় হচ্ছে যখন আমার কোনো ওয়েডিং প্রোগ্রাম আর অন্য কোনো প্রোগ্রাম অথবা কোনো ডে থাকে। আদারওয়াইজ আমি কিন্তু ফাউন্ডেশনটা একদম অ্যাভয়েড করি। ওকে, সো উইদাউট কনসিলার অ্যান্ড ফাউন্ডেশন আমি আমার এই সিম্পল লুকগুলো কিভাবে করে থাকি, তোমরা যদি এটা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এনিওয়েজ, সো ডে 2 তে আমি ফেসে দিয়েছিলাম সানস্ক্রিন অ্যান্ড ফেস পাউডার, সাথে দিয়েছিলাম কন্ট্যুর ব্লাশ এবং হাইলাইটার। ওকে, আই লুকটা আমি স্মোকি করতে চেয়েছিলাম, বাট রেডি হওয়ার টাইমে আমার একদমই মনে ছিল না। এরপর চোখটাকে হালকা কন্ট্যুর করে আমি একটা লেন্স পরেছিলাম। লেন্সটা হচ্ছে কিসাই ব্র্যান্ডের একটা লেন্স, বাট আমার শেড নেমটা মনে নেই, আর এটা মেবি আমি আফরান্স থেকে পারচেস করেছিলাম। ওকে, এরপর আইলাইনার, মাস্কারা অ্যান্ড কাজল দিয়ে আমি এই লুকটা করেছিলাম। অ্যান্ড এই টাইপের লুক আমার কাছে অনেক ভালো লাগে, বিকজ আমার মনে হয় যে এই টাইপের লুক আমাকে খুবই মানায়। তোমরা হয়তো দেখেছো যে আমি আমার ম্যাক্সিমাম লুকই এরকম করে থাকি। অ্যান্ড যেহেতু আমার আউটফিটটা ব্ল্যাক ছিল, আমি চিন্তা করেছিলাম রেড অর মেরুন শেডের কোনো লিপস্টিক দিব। অ্যান্ড আমি একটা ডার্ক মেরুন শেডের একটা লিপস্টিক দিয়েছিলাম। অ্যান্ড আমার হাতে যে রোজটা তোমরা দেখতে পাচ্ছ, এই রোজ সম্পর্কে আমাকে অনেকেই ইনবক্স করেছো যে এটা ফেক অর রিয়েল। অ্যান্ড এটা হচ্ছে একটা ফেক রোজ, বাট দেখতে একদম রিয়েল লাগে। সো তোমরা হয়তো অলরেডি নোটিস করেছো যে আমি আমার লিপস্টিক এবং আমার ফেক নেলস সেম শেডের রেখেছি, বিকজ আমার মনে হয়েছিল ব্ল্যাক আউটফিটের সাথে এই শেডটা খুবই মানাবে। অ্যান্ড এই রোজটা আমি বেসিক্যালি নিয়েছিলাম হচ্ছে পিকচার্স অ্যান্ড ভিডিওস নেওয়ার জন্য। নূর নামে একটা অনলাইন পেজ থেকে আমি এই রোজটা নিয়েছিলাম। আমি বেসিক্যালি ব্ল্যাক আউটফিটের সাথে মেরুন শেডটা কন্ট্রাস্ট করতে চেয়েছিলাম। আই ডোন্ট নো কতটুকু পেরেছি, চাইলে হয়তো আরো বেটার করা যেত। অ্যান্ড এটাই ছিল আমার কক্সবাজার ডে 2 এর লুক। সো ডে 2 এর লুকটা তোমাদের কার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। অ্যান্ড আমাকে যারা ভালোবাসো তারা আমাকে এভাবেই সাপোর্ট করে যাও। অ্যান্ড যারা আমাকে পছন্দ করো না বা করছো না, তারা জাস্ট আমাকে ইগনোর করতে পারো। আদারওয়াইজ আমি কিন্তু তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার জন্য রেগুলার ভিডিও আপলোড করতে থাকবো। সো টিল দেন, আল্লাহ হাফিজ গাইস।